গুড আফটারনুন ক্লাস 10। আজকে তোমাদেরকে আমি লম্ববৃত্তাকার শঙ্কু এই চ্যাপ্টারটা শঙ্কুর যে বক্রতলের ক্ষেত্রফল আছে বক্রতলের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করে দেখাবো। এবং শঙ্কু আকৃতির ঘনবস্তু কোনগুলো, অর্থাৎ কারা শঙ্কু আকৃতির ঘনবস্তু। প্র্যাকটিক্যাল লাইফে যদি খেয়াল করে দেখবা, সবচেয়ে আগে এটা আমাদের মনে পড়ে, বিশেষ করে গ্রামাঞ্চলে রাজমিস্ত্রিরা দেখবে এটা দড়ি দিয়ে দেওয়ালে সোজা হয়ে উঠছে কি না এটা একটা টেস্ট করে, পরীক্ষা করে। মাথায় দিয়ে লোহার একটা বস্তু ঝুলতে থাকে, এই যে লোহার বস্তুটাকে ওলন বলে। এই যে ওলন, এই ওলনটা দেখবা যে আকৃতির শঙ্কু আকৃতির ঘনবস্তু, রাজমিস্ত্রির ওলন। আবার যদি কলার মোচা ভাবো, কলার মোচাকে যদি আগের দিকটা কেটে নাও, আগের দিক কেটে নিলে তাহলে আগের দিকটার অংশটা লম্ববৃত্তাকার শঙ্কুর দেখতে। কলার মোচার অগ্রভাগ, রাজমিস্ত্রির ওলন, বিয়ের টোপর, এগুলো হচ্ছে সব এক একটা ঘনবস্তু যেগুলো আকৃতির লম্ববৃত্তাকার শঙ্কু। এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, এই লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো। কি করে নির্ণয় করবো? আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে একটা আর্ট পেপারে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করব, সেখান থেকে কিভাবে ক্ষেত্রফলটা বের করা হচ্ছে তোমরা দেখাবো। দেখো এখানে এই যে পেপারটা দেখছো আর কি, এই পেপারটা একটা বৃত্তাকার পেপার, আর্ট পেপার, তাই না? বৃত্তাকার আর্ট পেপার। এই বৃত্তাকার আর্ট পেপারটা আমি ধরে নিলাম এই যে ব্যাসার্ধ, এটা কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল, স্মল এল। এটা হচ্ছে এল একক, এল সেন্টিমিটার, এল মিটার, যাই হোক এল একক, ব্যাসার্ধ হচ্ছে এল একক। এটাকে আমি শঙ্কু তৈরি করবো। কিভাবে শঙ্কু তৈরি করবো দেখো, কিভাবে শঙ্কুটা তৈরি করছি। আমি এটাকে কেটে নিচ্ছি, দেখো আমার একটা পোরশন কেটে নিচ্ছি। দেখো এই পোরশনটা আমি কেটে এটাকে বাদ দিয়ে দিলাম। এবার যদি এটা কেটে নিলাম, কেটে নিয়ে যদি এটাকে যোগ করে দেওয়া হয়, এটা মনে করো এটাকে এবার এখানে আমি জুড়ে দিলাম মনে করো, ঠিক আছে? এটাকে আমি একটা সেলোটেপ দিয়ে এটাকে মেরে দিই, এটা সুবিধা হবে। দেখো এটা যদি এটাকে মুড়ে দেওয়া হয় তাহলে এটা কি আকৃতি, এটা দেখো, এটা দেখো একটা শঙ্কু আকৃতির ঘনবস্তু, জাস্ট বিয়েক্ত করার মতো, তাই হচ্ছে না? শঙ্কু আকৃতির ঘনবস্তু এটা। এই ঘনবস্তুটা আমরা দেখেছিলাম যে ব্যাসার্ধ, অর্থাৎ যে প্রথম যেটা বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ ছিল এল ছিল। এবার এই যে ঘনবস্তু, শঙ্কু আকৃতির ঘনবস্তু অর্থাৎ শঙ্কু তৈরি হলো, তার এই যে নিচের দিকটা, এটা দেখো বৃত্তাকার। এটা কিরকম? এটা বৃত্তাকার। এই বৃত্তটার পরিধিটা হচ্ছে আমরা আর একক। তাহলে কি বলছি যে আমরা ধরে নিই যে এই যে শঙ্কু আকৃতির ঘনবস্তু, মনে করি শঙ্কু আকৃতির ঘন বস্তুর ভূমির ব্যাসার্ধ কত সমান আর। এই শঙ্কু আকৃতির ঘনবস্তুটাকে আমি বোর্ডে যদি এঁকে নিই কিরকম দাঁড়ায় দেখো। এই 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 যে আমি যেটা বলছিলাম যে ঘনবস্তু সম্পর্কে বলছিলাম, এর যে ভূমিটা তৈরি হচ্ছে, এই যে ভূমিটা, এই যে ভূমিটা, হ্যাঁ,
এই যে বৃত্তাকার যে ভূমি, এই বৃত্তাকার ভূমিটা, এটা হচ্ছে বৃত্তাকার ভূমি, তার ব্যাসার্ধ কত বললাম, এটা বললাম কত, আর বললাম। আর এর যে প্রথম যে বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ আর বলেছিলাম, সেই ব্যাসার্ধটা দেখো এখানে অ্যাকচুয়ালি এই যে এইটা হচ্ছে সেই ব্যাসার্ধটা, এটা হচ্ছে সেই ব্যাসার্ধ যার দ্বারা কত এল, তাহলে এখানে এটা কি হচ্ছে, এটা এল হয়ে আছে, অর্থাৎ এই শঙ্কুটার তির্যক উচ্চতা কত দাঁড়াচ্ছে, এল দাঁড়াচ্ছে। যেটা প্রথমে যেটা ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধটা এল ছিল, সেই এলটাই এই শঙ্কুকৃতির কি দাঁড়ালো, তির্যক উচ্চতা দাঁড়ালো, এটা হচ্ছে আর, এটাকে এটা এইচ ধরতে পারো, এইচ হাইট উচ্চতা হচ্ছে এইচ। এখন এই যে শঙ্কু আকৃতির ঘনবস্তু ভালো করতে পারে, প্রথমে এটা বৃত্তাকার ছিল, এটাকে কেটে বাদ দিলাম, দিয়ে এবার এই পোর্শনটাকে যদি আমি এখানে যুক্ত করে দিই, তাহলে একটা শঙ্কু আকৃতির ঘনবস্তু পাচ্ছি, যার ভূমিটা এটা বৃত্তাকার, যে বৃত্তাকার ভূমির ব্যাসার্ধটা কতটুকু, এখানে আর। আর এই গোটা বৃত্তের ব্যাসার্ধ কত ছিল, প্রথমে এল ছিল, সেটা কিন্তু এই যে এই এলটা, এটা কিন্তু তির্যক উচ্চতা দাঁড়িয়েছে, সেই তির্যক উচ্চতা কত, এখানে এল। এখন এই যে বস্তুর ভূমি ব্যাসার্ধ আর ধরলাম, তির্যক উচ্চতা এটা কত দাঁড়াচ্ছে, এল দাঁড়াচ্ছে, তির্যক উচ্চতা এল, ভূমি ব্যাসার্ধ হচ্ছে আর। খেয়াল করে দেখো, এই যে শঙ্কুর এই একটা বৃত্তকলা, এই যে বৃত্তকলাটা পেয়েছি, সেই বৃত্তকলাটা যদি এর দৈর্ঘ্যটা ভাবি, এই দৈর্ঘ্যটা ভাবি আর কি, ভালো করে খেয়াল করবে, এই দৈর্ঘ্যটা, এই বৃত্তকলার এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা হচ্ছে এই শঙ্কুটার অ্যাকচুয়ালি ভূমি, তাই না, এই শঙ্কুর ভূমিটা কি বৃত্তাকার, তারপরে দিবে তো 2 পাই আর, তাহলে এই বৃত্তকলাটার দৈর্ঘ্যটা কত না হচ্ছে, 2 পাই আর না আছে। তাহলে বৃত্তকলাটির দৈর্ঘ্য, বা এটাকে বৃত্তচাপের, এটাকে বৃত্তচাপ বলতে পারো আর কি, অথবা অরিজিনাল যে বৃত্ত ছিল সেই বৃত্তচাপের দৈর্ঘ্য এটা সমান কত, 2 পাই আর হচ্ছে, কারণ এটা হচ্ছে ভূমির বৃত্তাকার ভূমি, তারপরে দিকে 2 পাই আর, সুতরাং বৃত্তকলাটির দৈর্ঘ্য সমান বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কত, 2 পাই আর। আর এই যে অরিজিনাল যে বৃত্তটা ছিল, সেই বৃত্তটার যদি বলা হয় পরিধি, তাহলে কত, বৃত্তটির পরিধি এটা কত, এর তো আমরা ধরেছিলাম ব্যাসার্ধ এল ধরেছিলাম, তাহলে কত হবে, 2 পাই এল হবে। এই বৃত্তটার ক্ষেত্রফল কত, বৃত্তটির ক্ষেত্রফল কত, ক্ষেত্র হচ্ছে পাই, ব্যাসার্ধ কত এল, তাহলে এল স্কয়ার। এমন আমার এই যে শঙ্কু আকৃতির ঘনবস্তু যেটা পেয়েছি, শঙ্কু ঘনবস্তু, সেই শঙ্কু আকৃতির ঘনবস্তু হচ্ছে, এটাই তো সেই শঙ্কু আকৃতির ঘনবস্তু, এটাই হচ্ছে সেই শঙ্কু আকৃতির ঘনবস্তু। যে শঙ্কু আকৃতির ঘনবস্তু এই 500 তলের ক্ষেত্রফল বের করতে হয়েছে আমি, এই 500 তলের ক্ষেত্রফল মানে তো এই বৃত্তকলাটার ক্ষেত্রফল, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত যা পাবো সেটাই 500 তলের ক্ষেত্রফল হবে। এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কি না, বৃত্তকলার ক্ষেত্রফল সমান শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল সমান কি, বৃত্তকলার ক্ষেত্রফল আছে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি ইনটু বৃত্তের ক্ষেত্রফল। এটা সূত্র, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি ইনটু বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তচাপের দৈর্ঘ্য মানে আগে লিখেছি কত, বৃত্তচাপের দৈর্ঘ্য এই যে 2 পাই আর, তাহলে 2 পাই আর বাই অরিজিনাল যে বৃত্তটা ছিল সেই বৃত্তের পরিধি কত ছিল, 2 পাই এল, তাহলে 2 পাই এল, আর এই অরিজিনাল যে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই এল স্কয়ার, পাই এল
স্কয়ার। এটা কেটে দাও, সব কাটাকাটি করলে দেখবে এখানে পাই আর এল, অর্থাৎ 500 তলের ক্ষেত্র হচ্ছে পাই আর এল বর্গ একক। এই বর্গ এককটা সেটা বর্গ সেমি হতে পারে, বর্গ মিলিমিটার হতে পারে, বর্গ ফুট হতে পারে একক। মোট কথা এর 500 তলের ক্ষেত্রফল, এই যে 500 তলটা, হ্যাঁ এই যে যদি এটাকে ভাবো, এই যে 500 তলটা, এই 500 তলের ক্ষেত্রফল, এই 500 তলের ক্ষেত্রফল হচ্ছে কত? পাই আর এল বর্গ একক। কারণ আমরা শঙ্কু আকৃতির ঘনবস্তু দিয়ে দেখি, শঙ্কু আকৃতির ঘনবস্তুর 500 তলের ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা? পাই আর এল বর্গ একক। ক্লিয়ার? এবার 500 তলের ক্ষেত্রফল সাথে সমগ্র তল বলা হয়। সমগ্র মানে এটা মনে করো ফাঁকা নাই, মানে ব্লক আছে এখানে। এর ক্ষেত্রে আমরা বৃত্ত পাবো। তো সমগ্র তল কোনটা হবে? বৃত্তে যেটা পাবো সেই বৃত্তের ক্ষেত্রফল হবে বাই প্লাস 500 এর ক্ষেত্রফল হবে। এটা যদি ব্লক থাকে, অর্থাৎ বন্ধ থাকে, তাহলে এখানে একটা বৃত্ত পাবো। যে বৃত্তটার ক্ষেত্রফল এবং এই 500 তলের ক্ষেত্রফল যোগ হয়ে হবে সমগ্র শঙ্কুর ক্ষেত্রফল। অর্থাৎ শঙ্কুর তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? 500 তলের ক্ষেত্রফল পেলাম পাই আর এল প্লাস এর যেটা ভূমি পাবে, ভালো করে খেয়াল করে রাখবো, যদি এর ভূমিটা ভাবো, এর যেটা ভূমি পাবে সেই ভূমিটা কিরকম? সেই ভূমিটা হচ্ছে বৃত্তাকার। এই ভূমির ব্যাসার্ধ কত ধরেছি? এখানে আর ধরেছিলাম। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার হবে, তাই তো? এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার হবে, প্লাস পাই আর স্কয়ার। এখানে এই ওভার লিখে দিতে পারে, মানে পাই আর যদি কমন নিলাম, পাই আর, তাহলে এখান থেকে এল, এখান থেকে আর, তাহলে এটা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইনটু এল প্লাস আর বর্গ একক। তাহলে আমরা 500 তলের ক্ষেত্রফল পেলাম, সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। এখন এই যে 500 তল সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম, 500 তলের এবং সমগ্র তলের ক্ষেত্রফল হবে, এখান থেকে আমরা একটা অঙ্ক করি, তাহলে অনেকটা আমাদের ক্লিয়ার হবে। তোমাদের দেখো বইয়ে 277 পৃষ্ঠায় আমি 6 নম্বর অঙ্কটা করছি। 277 পৃষ্ঠায় 6 নম্বর, পেজ নাম্বার 277, 6 নম্বর। কি বলেছে এখানে? লম্ববৃত্তাকার শঙ্কুকাকারে তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগে, তার মধ্যে ত্রিজ্যা উচ্চতা যদি 7 মিটার হয়, তাহলে আমাদের ভূমিতলের ক্ষেত্রফল কত? এল বলা আছে। তাঁবুটা কিরকম হয়? তাঁবুটা তো সেই শঙ্কুর মতোই হয়। তাঁবুটা জাস্ট এরকম হয়। তাঁবুটা এরকম যদি তাঁবু হয়, তাহলে তার মানে কি জিনিসটা ফাঁকা? তাহলে 500 তলের ক্ষেত্রফল এটা তাঁবুতে থাকে। তাহলে এই 500 তলের ক্ষেত্রফল, তাঁবুটা রেখে বসে দিলাম, তাঁবু হয়ে গেল। নিচে তো মাটি আছে, ওখানে তো কিছু নেই, শঙ্কু। তাহলে এখানে এই যে 500 তলটাই, 500 তলের যে কাপড়, সেই কাপড়টাই হচ্ছে এখানে প্রয়োজনীয় কাপড়। তাহলে এখানে তাঁবুটাতে 500 তলের কাপড় থাকে। এই 500 তলের ক্ষেত্রফলটা বলা আছে 77 বর্গমিটার। তাহলে 500 তল মানে কি? পাই আর এল, পাই আর এল, আর এর মানটা এখানে বলা নেই, এলটা বলা আছে। আর এখানে আরটা বের করে নেবো, আর বের করে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাবো। তাহলে কি বলছে এখানে? 77 বর্গমিটার ত্রিপল লেগে যায়, তারপরে ত্রিজ্যা এল বলা আছে, ভূমিতলের ক্ষেত্র, অর্থাৎ আর আগে বের করে তারপর ক্ষেত্রফল বের করবো। তাহলে এখানে মনে করি ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার, ভূমি হচ্ছে আর মিটার, এল সমান ত্রিজ্যা উচ্চতা, এসে কত বলা আছে? এল বলা আছে 7 মিটার, 7 মিটার। কত? 500 তলের ক্ষেত্রে মানে কত? পাই আর এল। এই 500 তলটা কত বলা আছে? 77 বলা আছে, 77 বা আর সমান, তাহলে 77 বাই পাই এল, 77 বাই পাই মানে কত? 22 এর 7, 7টা উপরে চলে গেল, আর এল বলা আছে কত? 7, এল 7 বলা আছে। এই 7 কেটে দিলাম, 11 দিয়ে কাটলে 7, 11 দিয়ে কাটলে 2,
2, তাহলে কত 7/2, তাহলে ব্যাসার্ধ অতএব ভূমির ব্যাসার্ধ কত দাঁড়ালো 7/2 মিটার। ভূমির যখন ব্যাসার্ধ পেয়ে গেল তাহলে ভূমির ক্ষেত্রফল পেয়ে যাবো পাই r স্কয়ার। অতএব তাঁবুর ভূমির ক্ষেত্রফল পাই r স্কয়ার, পাই r স্কয়ার 22/7, আর মানে কত এখানে 7/2 ইন্টু 7/2 বর্গ মিটার। এখানে দেখো এই 7 কেটে গেলাম, 2 দিয়ে কাটলে এখানে 11, 77/2 সমান 77/2 বর্গ মিটার। এটা করলে 37 দিন 74, 38 দিন 76, তাহলে 38.112 বর্গ মিটার। ওকে, কি বললাম তাহলে এখানে আমার চেয়েছিল যেটা যে ভূমিতলের ক্ষেত্রফল কত, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 38.112 বর্গ মিটার। তোমরা এখানে বাকি এখানে 12টা 6 পরে 12 পর্যন্ত অঙ্ক আছে, তোমরা অঙ্কগুলো চেষ্টা করবে 7, 8, 9, 10, 11 করে যেমন করে সেগুলো চেষ্টা করে সমাধান করে গ্রুপে পোস্ট করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। যে কোনো সমস্যার জন্য যে কোনো সময়ে যে কোনো ভাবে হোক আমার সঙ্গে যোগাযোগ করে তার সমাধান পাবে। এই ভরসা দিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।